আমার স্ক্রিন দেখতেছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, অটোক্যাড এ হচ্ছে যে সফটওয়্যারটা, ঠিক আছে। তো অটোক্যাড আমি 2022 ইউজ করি, এখন 2026 চলে আর কি। তো 2015-16 পর থেকে সকল সফটওয়্যারই এক জাস্ট ফিচারটা একটু আপনার হচ্ছে যে চেঞ্জ করা আর কি। ফিচার্স গুলা বাকি কাজ সব, অনেকে 2007 দিয়েও কাজ করে এখনো। বুঝতে পারছেন? আমি 26টা নামাইছিলাম। আচ্ছা, আপনার পিসিতে যদি আপনার ল্যাপটপ ইউজ করেন না পিসি ইউজ করেন? ল্যাপটপ। আচ্ছা, ল্যাপটপ আপনার কি আপডেট ল্যাপটপ? হ্যাঁ, হ্যাঁ, আপডেট। ও আচ্ছা। আচ্ছা, আমার কথা শুনতেছেন? হ্যালো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে যে 2022 আপনি ইউজ করবেন, হ্যাঁ, 2022 স্মুথলি আপনি ব্যবহার করতে পারবেন। এখন যদি আপনি আপডেট ভার্সন ইউজ করতে চান তাও করতে পারবেন, সেটা আমার স্টুডেন্ট আইডি আছে, সেটা আপনি ডাউনলোড করে সেটা ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। কিন্তু প্রতি বছর বছর ওইটাতে আবার আপনার কি হিসাবে আপডেট স্টুডেন্ট করা আইডি লাগে। হিসাবে আপডেট করা লাগবে। তা তার চেয়ে আপনার যেহেতু পিসি আপডেট হচ্ছে না, এই জন্য ক্র্যাক ভার্সনটা আপনি ইউজ করতে পারেন। আমার কাছে 2022 থেকে এর নিচে অনেকগুলা ক্র্যাক ভার্সন আছে। তো আমি 22টা অনেক আমার থেকে আমি এই পর্যন্ত যতগুলা বেস শিখাইছি, যে আপনার হচ্ছে যে প্রায় এই যে অটোক্যাডের যতগুলা বেস শিখাইছি সবগুলো আমি 22 দ্বারা শিখাইছি আর কি। তো আপনার হচ্ছে যে এটারে কি বলে, আমি 22 দিয়েই আপনাকে শিখাবো, আপনি যত আপডেট ভার্সন আছে সেগুলো আপনি শিখতে পারবেন, সেগুলাতেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা, তো অটোক্যাড হচ্ছে যে আপনি ডাবল ক্লিকে রান করতে পারবেন অথবা মাউসের রাইট বাটন। আপনি তো আপনার ল্যাপটপ ইউজেবল, মানে কন্টিনিউ ইউজ করতে পারেন, তাই তো? মানে ল্যাপটপ পিসি বেসিক্যালি আপনি চালাইতে পারেন একদম স্মুথলি। হ্যাঁ, আমি মানে ব্যাচেলর করছি তো আমাদের পুরো ল্যাপটপে আমাদের পুরো ক্লাসই ছিল অনলাইনে। না, সেটা না, আমি এক্সাম হচ্ছে দিতেছি যে অনলাইনে। আমি যেমন আমি কোনো কোর্স করি না, কিন্তু আমি ল্যাপটপ পিসি টিসি এগুলা সব চালাইতে পারি। এটা মানে প্রাথমিকভাবে আপনি চালাইতে পারেন। যেমন আমি বললাম যে আপনি সেটিং এ যান, সেটিং এ গিয়ে আপনার হচ্ছে যে কন্ট্রোল প্যানেলে যান, গিয়ে ওখানে আপনার হচ্ছে যে একটু কাজ করেন, এই জিনিসগুলা করতে পারেন কিনা সেটা আমি বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমার আর মানে কিবোর্ডের কিছু কাজ আছে সেগুলো আমার দেখানো লাগবে না। তো যাই হোক, এখন হচ্ছে যে আপনার অটোক্যাডে ডাবল ক্লিক করবেন, করলেই ওপেন হবে। ঠিক আছে, এই যে ওপেন হচ্ছে।
আচ্ছা, এখন হচ্ছে যে এরকম একটা আহ, সামনে আপনার হচ্ছে যে কি এই অটোক্যাডের ফিচার্স চলে আসবে আর কি। যেটা ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার যে কোনো সফটওয়্যার রান করার পরে আপনার সফটওয়্যারের যে আহ, কিছু বিষয় আছে এই জিনিসগুলা জানার জন্য আর কি, এরকম আপনার হচ্ছে যে কি চলে আসবে, একটা ফিচার্স চলে আসবে। তো এখান থেকে আপনার হচ্ছে যে আমি যে কাজ করছি বিগত, মানে প্রিভিয়াস যে ফাইলগুলাতে কাজ করছি এই ফাইলগুলা এখানে শো করবে, অর্থাৎ রিসেন্ট ফাইলগুলা এগুলাকে আপনার হচ্ছে যে এখানে শো করবে। ধরেন না আপনি আজকে কাজ করছেন, সেটা এখানে শো করবে। বুঝতে পারছেন? আচ্ছা। উপরে এরকম আপনার হচ্ছে যে ডিফল্ট অবস্থায়, মানে সব সময় ডিফল্ট অবস্থায় থাকবে হচ্ছে যে মেনু বার, টিল মেনু বার, ফুল ডাউন মেনু বার, রিবন বার, এগুলা থাকবে। তো এটা ভিতরে আপনি এখন হাইট অবস্থায় আছে, আমি যখন সফটওয়্যারের ভিতরে প্রবেশ করব, এন্ট্রি করব, দেন হচ্ছে যে তখন এগুলা আমার কি হবে, আমি এগুলা দিয়ে কাজ করবে। করতে পারবো। আদারওয়াইজ এখন কাজ করতে পারবো না। তো এখানে হচ্ছে যে আপনার অ্যাক্সেস, মানে আপনার অটোক্যাড ওপেন করার জন্য অপশন আছে। এই যে এখানে ওপেনে ক্লিক করলে অটোমেটিকলি ওপেনে চলে যাবেন। আবার এই যে একটা অ্যারো চিহ্ন আছে, সেখানে ওপেন ফাইলস নামে অপশন আছে। ওপেন ফাইলসে আপনি যদি ক্লিক করেন, দেন হচ্ছে আপনার প্রিভিয়াস কোনো ফাইলে যখন যখন আমি কাজ করছি, যে যেমন আমি এখানে কাজ করছি, এই ফাইলগুলার হচ্ছে যে আমার কি চলে আসবে। জি। যেমন এগুলো আমি তো যে বেসিক আপনি অটোক্যাডে কাজ আগে করছি। জি জি। আগে কাজ করছেন, ওইগুলো হয়েছে এখান থেকে জাস্ট হ্যাঁ, আমি মানে ওপেন ল্যাপটপ করতে বা পিসিতে পারবো, থাকলে ওপেন করতে পারবে। ওপেন ওপেন করতে পারবো। হ্যাঁ, এখন ডিরেক্টলি আপনি নতুন পেজ, নতুন আহ, আহ, ইয়েতে অটোক্যাডের পেজে আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে এখানে নিউতে ক্লিক করতে হবে। যেতে হবে, এই হ্যাঁ। যে নিউতে ক্লিক করবেন, অটোমেটিকলি নিউ চলে আসবে। হুম, বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, আবার আমি একটু যাই স্টার্টের ভিতরে। আচ্ছা, এখন দেখেন আমি স্টার্ট পেজে আবার যাই, এই যে এখানে ক্লিক করলে স্টার্ট পেজ চলে আসবে। ঠিক আছে? তো এখানে আপনি চাইলে এই যে এগুলা ফাইল আছে, আমার ফাইল এগুলা সেভ করা, এখান থেকেও আপনি ফাইলে ওপেন করে ঢুকতে পারবেন। এই ফাইলে কাজ করলে আবার অ্যানাদার ফাইল আপনি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? অন্য ফাইলও ক্রিয়েট করতে পারবেন একটা পুরাতন ফাইল থেকে, পুরাতন পেজ সেটআপ থেকে। এখন যেহেতু আমরা নতুন করে স্টার্ট করতেছি, নতুন করে শিখতে চাচ্ছি, তাহলে হচ্ছে যে আমাকে ড্রয়িং ওয়ানে কি করতে হবে, অর্থাৎ নিউ ফাইল ক্রিয়েট করতে হবে। নিউ ফাইল ক্রিয়েট করতে হলে আমাকে ফার্স্ট অফ অল স্টার্ট করতে হবে, নিউতে ক্লিক করতে হবে। আর অন্যদিকে তেমন কোনো কিছু চাওয়ার দরকার নাই, আমরা এতটুকু জেনে নেই যে এখানে আপনার কিছু মেনু বার আছে, এগুলা ডিফল্ট অবস্থায় থাকে, হাইট অবস্থায় থাকে, সেগুলার কোনো কাজ নাই এখানে। আর এখানে একটা আমরা এটার ভিতরে যখন এন্ট্রি করব তখন আমরা বাকি কাজগুলা দেখব। আমার কথা বুঝতে পারতেছেন? এখানে হচ্ছে যে ফাইল টাইপ দেওয়া জি। আছে, মানে কোন জায়গায় সেভ আছে সেটা, লোকেশনটা দেখা যাবে এখানে। আর এখানে হচ্ছে ফিন্ড, ফিন করা থাকলে আমরা কোনো পোস্ট যখন উম, আহ, ইয়ে করি, পাবলিশ করি, সেটাকে আপনি যদি আপনার প্রোফাইলের ফার্স্ট স্টেপে রাখতে চান, সেটাকে আপনি পিন করে দিতে পারেন। যেমন আমি এটাকে পিন করলে এটা থাকবে সব সময়, আনপিন করলে হুম। এটা চলে যাবে।
এটা হচ্ছে যে আপনার সুবিধা। আচ্ছা। বুঝতে পারছেন? জি জি। এখান থেকে আপনি এই যে এগুলাতে এই যে থ্রি ডট যেটা, এখান থেকে আপনি ওপেন করতে পারেন অথবা ওপেন রিড অনলি করতে পারেন। তো সেটা আপনার হচ্ছে যে এখান থেকে ফাইলগুলাকে আপনি এই যে চেক মার্ক আছে এগুলাকে আপনি আউট করে দিতে পারেন। ঠিক আছে? তো আপনার প্রাইমারি লেভেলের যেগুলা আছে যেভাবে আছে এভাবেই থাকুক। এটা জাস্ট জেনে নিলেন যে এভাবে থাকে সাধারণত। এগুলাকে আপনি হচ্ছে যে আবার ফোল্ডিং টাইপ করতে পারবেন, যে আমি কাজগুলা যে করছি দেখেন, এই কাজগুলো এখানে আপনার হচ্ছে যে কি জাস্ট পিডিএফ শো করতে পারে, আবার থ্রি ডটেও থাকতে পারে। বুঝতে পারছেন? এগুলো জি আপনি যেহেতু ল্যাপটপ চালান, ইউজেবল, তো আপনি এগুলা প্রাইমারি জিনিস বুঝতে পারবেন, কিন্তু আমি জাস্ট বেসিকটা দেখিয়ে দিচ্ছি যে অটোক্যাডের। এখন হচ্ছে যে আমরা নিউ ফাইল ক্রিয়েট করার জন্য আমি নিউতে ক্লিক করছি, তার জন্য আমি ড্রয়িং এ চলে গেলাম। এখন ড্রয়িং এ যাওয়ার পরে এরকম একটা পেজ আসবে, এরকম একটা ওয়ার্ক স্পেস আসবে। ওয়ার্ক স্পেস এই এটাকে পুরাটাকে ওয়ার্ক স্পেস ড্রয়িং বলা হয়, ওয়ার্ক স্পেস। ঠিক আছে? মানে কাজ করার জি কার্যক্ষেত্র। তো সেটা আপনার হচ্ছে যে আপনাকে ক্রিয়েট করে নিতে হবে, অর্থাৎ আপনার কাজ করার জন্য কাজের জায়গাটাকে আপনি কি করতে হবে, ফার্স্ট অফ অল প্রিপেয়ার করে নিতে হবে, দেন হচ্ছে যে আপনি কাজে শুরু করতে পারবেন। ঠিক না? জি। এখন হচ্ছে যে এখানে আমরা একটা গ্রাফ পেপারের মতো দেখতেছি। গ্রাফ পেপার মানে হচ্ছে যে আমরা ছোটবেলায় যখন ম্যাথ হ্যাঁ, করছি, ম্যাথ পরিসংখ্যান করতাম করছি, তখন তখন গ্রাফ দিত। গ্রাফ দিছি। এখানেও ম্যাথমেটিক্যাল টার্ম। সো এটাকে আমরা প্লেন করে নিব। এখানে দেখেন গ্রিড লাইন গুলা দেওয়া আছে, এই গ্রিড লাইন গুলাকে আমরা যখন প্লেন করব তখন হচ্ছে যে আমরা কি করে নিব, এটাকে প্লেন করে নিব। এখানে দেখেন নিচে একটা স্ট্যাটাস বার আছে, এই যে এটাকে স্ট্যাটাস বার বলা হয়। ঠিক আছে? এই যে স্ট্যাটাস বারটার এখানে দেখেন গ্রিড মোড। আপনি কিবোর্ডে F7 ক্লিক করলেও হবে, অথবা হচ্ছে যে আপনি এটা জাস্ট মাউস দিয়ে ক্লিক করলে এই গ্রিডটা চলে যাবে। আমার কথা বুঝতে পারছেন? জি আচ্ছা, এখন এই গ্রিডের কাজ কি? গ্রিডের কাজ হচ্ছে আমরা যখন এই গ্রিডকে আমরা হচ্ছে যে একটা স্কেলে নিয়ে যাই, স্কেলে নেওয়ার পরে হচ্ছে যে এই গ্রিডের মাধ্যমে আমরা বিভিন্ন সার্ভিং এর ম্যাপিং এর কাজ করে থাকি। সেটা আমাদের এখন না, সেটা আমাদের অ্যাডভান্স লেভেলের কাজ। সেটা এখন আমাদের দরকার নাই, জাস্ট আমি বুঝার জন্য এই গ্রিডের কাজ হচ্ছে যে আমরা যখন ম্যাপিং করি, সার্ভিং এ কাজ করি, তারপরে বিভিন্ন কোটেশন টাইপ কাজ করি, পয়েন্টের কাজ করি, স্কেলের কাজ করি, তখন আমাদের এই গ্রিডের কাজ লাগে। যেমন স্টেট বাই, আপনি এখানে আপনার হচ্ছে যে একটা লাইন নিলাম, মানে বুঝার জন্য। আর এখান থেকে আমি স্ন্যাপ মুডটাকে অন করে দিব। স্ন্যাপ মুড যখন অন করে দিব, আমার এই প্রত্যেকটা পয়েন্টে ধরবে, দেখবেন প্রত্যেকটা পয়েন্টে কি করবে, এই দেখেন ধরে, আদারওয়াইজ অন্য কোনো পয়েন্টে যাবে না, প্রত্যেকটা গ্রিডে ধরে। এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, অর্থাৎ 90 ডিগ্রিতে আমরা কাজ করতে পারবো, আদারওয়াইজ অন্যতে কাজ করতে দেখেন সহজে আমাদের কি এই গ্রিডের সাহায্যে কাজ করা হয়। এখন সেটা আমরা এখন যাব না। তো এখান থেকে আমি গ্রিড অফ করে দিলাম, স্ন্যাপ অফ করে দিলাম। স্ন্যাপ মানে অর্থ কি? স্ন্যাপ অর্থ হইলো ধরা, অর্থাৎ এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে স্ন্যাপ করা। বুঝতে পারতেছেন? জি। আচ্ছা, এখন হচ্ছে যে আমি গ্রিড যখন অফ করে দিলাম, দেখেন এটা কিন্তু 90 ডিগ্রিতে আমার ক্রিয়েট হয়ে গেছে। বলে এখন বলতে পারেন যে তাহলে কি আমরা এই গ্রিড মুড ছাড়া কি 90 ডিগ্রিতে করতে পারবো না? অবশ্যই করতে পারবো। অটোক্যাড এমন একটা সফটওয়্যার যেটাকে আমি আমার মতো করে ম্যানুয়ালি যে কোনো ধরনের ড্রয়িং ক্রিয়েট করতে পারবো, যে কোনো ধরনের। এবং ওয়ার্ল্ড ওয়াইডলি এটা একটা সফটওয়্যার যেটার সাহায্যে আপনার কি করা যায়, সব ধরনের কাজই করা যায়। বুঝতে পারতেছেন? জি। আচ্ছা, আমার আহ, দেখা যায় তো, স্ক্রিন শেয়ার দেখা যায় তো, তাই তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আপনি যখন অটোক্যাডে এন্ট্রি করলেন, এখন আপনি হচ্ছে যে কি করবেন, আপনি ফাইলটাকে সেট আপ করবেন। এখন সেট আপ করার জন্য আপনি যেমন আমরা উম, ইয়ে করি, আপনার হচ্ছে যে
আপনি যেহেতু ইলেকট্রিক্যালের, ইলেকট্রিক্যালের আপনার হচ্ছে যে বিভিন্ন ইউনিট আছে, যেমন কিলোওয়াট, তারপরে হচ্ছে যে আপনার পাউন্ড, সেন্টিমিটার, ইঞ্চি, তারপরে হচ্ছে যে মিলিমিটার, এরকম টাইপ আছে, ঠিক না? তো আপনি কোন ইউনিটে কাজ করতে চাচ্ছেন, মিলিমিটার, সেন্টিমিটার, নাকি ইঞ্চিতে, সেটা আপনাকে সেট করতে হবে। এবং যেহেতু এটা একটা আনলিমিটেড ওয়ার্ক স্পেস, সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে, এটাকে সেট করে লিমিটেশনের ভিতরে কাজ করতে হবে। বুঝতে পারছেন? জি আচ্ছা, এখন আমরা একটু এই ওয়ার্ক স্পেস, টাইটেল বার, রিবন বার, তারপরে হচ্ছে যে স্ট্যান্ডার্ড বার, তারপরে এগুলার সাথে আমরা একটু পরিচিত হই। দেন হচ্ছে যে আমরা অটোক্যাডের তারপরে আস্তে আস্তে আমরা কাজের ভিতরে ঢুকবো। এখানে দেখেন, ফার্স্ট অফ অল আমাদের অটোক্যাডটা ওপেন করার পরে এরকম আসছে। বেসিক্যালি এরকমই আসে। তো কারো যদি এরকম না আসে, সেটা আপনার হচ্ছে যে ফাইল মিসিং থাকে অনেক সময়, অথবা আপনার হাইড করা থাকে, সেটাকে নিয়ে আনা হয়। যেমন RIBB, রিবন, এখানে যদি আমি ক্লোজ দেই, দেখেন রিবনটা চলে গেছে। আবার যদি RIBB, এখানে আমি যদি রিবনে ক্লিক করি, চলে আসছে। এরকম আর কি ব্যাপারটা, যে আপনার হচ্ছে যে কিছু জিনিস আছে ক্লোজ করা থাকে, সেটাকে আপনি নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন? জি। আর এই যে উপরের এই মানে যে সিম্বল গুলো, এটা হচ্ছে রিবন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটাকে পুরাটাকে রিবন বার বলে, ওটাকে এই রিবন। পুরাটাকে রিবন বার বলে। আবার রিবন বারের ভিতরে কি থাকে, রিবন বারের ভিতরে ফুল ডাউন মেনু বার থাকে, এটাকে আবার টুল বার বলে। এই যে যেমন ড্র টুল বার, টুল বারের ভিতরে আবার কমান্ড থাকে, যেমন লাইন ওয়ান কাইন্ড অফ কমান্ড, পলিলাইন ওয়ান কাইন্ড অফ কমান্ড, সার্কেল, আর্ক, তারপরে মুভ, কপি, স্ট্যান্স, রোটেট, মিরর, এগুলা প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান কমান্ড। কিন্তু এই আহ, একটা অনেকগুলা কমান্ড নিয়ে টুলবার গঠিত হয়, আর অনেকগুলা টুলবার নিয়ে রিবন বার। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, এখন হচ্ছে যে ফার্স্ট অফ অল এখানে দেখেন একটা আইকন আছে, যেটা আপনার হচ্ছে অটোক্যাড সিম্বলের মতো, সেটাকে অ্যাপ্লিকেশন বার বলা হয়। তো এখানে অ্যাপ্লিকেশন মেনু বারের ভিতরে অনেকগুলা ফাংশন আছে, যে ফাংশন গুলার কাজ এক একটা আলাদা আলাদা। যেমন নিউ, নিউ মানি প্রথমে আপনাকে দেখাইছিলাম, নিউ মানি হচ্ছে যে নতুন ফাইল ক্রিয়েট করার জন্য নিউ। যেমন এখানে আমি যদি আবার নিউ দেই, তাহলে এখানে এই যে অটোক্যাডে ক্লিক করবেন, ওপেন করবেন, আরেকটা ফাইল দেখেন নিউ ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ড্রয়িং টুল। হ্যাঁ, ড্রয়িং টু আপনি কেটে দিলেন, বাস। কেটে মানে আমার দরকার নাই এখন। আপনি চাইলে একটা ফাইলের ভিতরে অনেকগুলা ফাইলে কাজ করতে পারবেন। এই জন্যই মানে সাধারণত আপডেট ভার্সনের এটা সুবিধা, যে আপনি ড্রয়িং ওয়ান, ড্রয়িং টু এতে গিয়ে আবার আলাদা কাজ করতে পারবেন, ড্রয়িং থ্রিতে গিয়ে আবার আলাদা কাজ করতে পারবেন, আলাদা পেজ সেট আপ করতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? জি আবার এখানে দেখেন লেআউট ওয়ান টু, লেআউটের ভিতরে আপনি হচ্ছে স্কেল, যেমন A3-তে একটা স্কেল করতে পারবেন, A4-এতে একটা স্কেল করতে পারবেন, A1-এ অথবা জিরোতে গিয়ে একটা স্কেল করতে পারবেন। তো আমরা বেসিক্যালি যে প্রাইমারি লেভেলের যে জিনিসগুলো আছে অটোক্যাড সম্পর্কে, সেগুলো আমরা আজকে জানবো। দেন হচ্ছে যে সফটওয়্যার আপনি ইনস্টল করেন, নেক্সট ক্লাস থেকে আমরা ডিরেক্টলি কাজে চলে যাব, কোনো সময় অপচয় না। ঠিক আছে? ঠিক। তো এখান থেকে ওপেন, ওপেন মানে হচ্ছে যে নতুন পুরাতন ফাইলগুলা, যেটাতে আপনার হচ্ছে যে পুরান ফাইলগুলা আছে, সেই ফাইলগুলা আপনি ওপেন করার জন্য এখানে চলে আসবে। এই যে আমি যে ফাইলগুলাতে কাজ করছি, দেখেন এই ফাইলগুলা চলে আসছে। ঠিক আছে? আমার কথা বুঝতেছেন? ওপেন মানে জি জি। সেভ, সেভ মানে হচ্ছে যে আপনার এখন রানিং একটা ফাইল আছে, এই ফাইলটাকে সেভ করার জন্য সেভ করবেন। যেমন এই ফাইলটাকে আমি সেভ করব, নাম দিব, কোন ফোল্ডারে সেভ করব, কোন পজিশনে নিব, সেজন্য সেভ করবেন, কোন নামে সেভ করব, এটা হলো সেভ। তারপরে সেভ এজ, সেভ এজ মানে হচ্ছে যে একটা ফাইলে আপনি কাজ করতেছেন, মানে আগে সেভ আছে, ওই ফাইলটা থেকে একটা নতুন আরেকটা ফাইল আপনি কি করবেন, ক্রিয়েট করবেন। ক্রিয়েট যেমন করুন। এটা ড্রয়িং ওয়ান আছে, এটাকে আমি আবার আরো সেভ এজ করব, এই যে ড্রয়িং টু নামে সেভ করব, এই ফরম্যাটে, এই সেট আপে। তো আরেক জায়গায় আমি এটাকে কি করতে পারবো, সেট আপ করতে পারবো। এটা বুঝতে পারছেন সেভ এজ মানিটা কি? সেভ এজ মানে জি জি। হচ্ছে যে কপি, মানে হচ্ছে যে হ্যাঁ, আমি যে ড্রয়িং এটা ওয়ান এর পিডিএফ ভিতরে, হ্যাঁ, বিভিন্ন ফরম্যাটে নিতেও হেল্প করে। হ্যাঁ,
মানে ড্রয়িং ওয়ানে আমি কাজ করলাম, ইউনিট মানে একটা ফেস সেট আপ দিয়ে সেটার একটা হুবাহুব আর একটা ফাইল আমি সেভ এজ দিয়ে করব সিমিলারলি। বুঝতে পারছেন? জি আচ্ছা, ইম্পোর্ট মানে হচ্ছে যে কোনো ফাইল, মানে ধরেন না পিডিএফ ফাইল আপনার কাজ আছে অটোক্যাডের পিডিএফ, সেটাকে আপনি ইম্পোর্ট করার জন্য এখানে পিডিএফ এ ক্লিক করবেন। দেখবেন যে পিডিএফ ফাইল ইম্পোর্ট করার জন্য এখানে ফাইল চাবে। এই যে ফাইল, এখানে আপনি ইম্পোর্ট করতে পারবেন। বুঝতে পারছেন? স্কেল আছে, জি স্কেল অনুযায়ী করবেন। আমরা 1 বাই 1 করলাম। ঠিক আছে, এই যে এখানে 1 বাই 1 করে দিলাম। কোনো কিছু ভয়ের কিছু নাই এখানে। অটোক্যাড সফটওয়্যার মানেই কোনো ভয়ের কিছু নাই। এই যে চলে আসছে দেখেন, আমার এটা হইলো ক্লাসের রুটিন, A to Z সব কিছু চলে আসছে। আমার কথা বুঝতে পারছেন? জি জি যে আমি আর আমার ভার্সিটির A to Z সব কিছু এখানে চলে আসছে। তো অতএব এখানে ভয় পাওয়ার কিছু নাই। আপনি এগুলাকে কি করতে পারবেন? রিমুভ করতে পারবেন। এগুলাকে আপনি আবার কি করতে পারবেন? এডিট করতে পারবেন। এই যে আমি যদি এগুলাকে এডিট করি দেখেন, যেমন এই যে আপনি চাইলে এডিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটাকে আবার প্রিন্ট করতে পারবেন। কোনো অটোক্যাড এমন একটা জিনিস যেটাতে আপনি কাজ স্মুথলি করতে পারবেন, কোনো জায়গায় কোনো রেস্ট্রিকশন নাই। ওকে, বুঝতে পারছেন জি আশা করি। এটাকে কি করে দিবেন? ডিলিট করে দিবেন, বাস, শেষ। ইম্পোর্টে গেলেন, ডিজিএন, ডিজিএন একটা ফরম্যাট, যেমন জেপিজি একটা ফাইল, পিএনজি একটা ফাইল, আর ডিজিএনও একটা ফাইলের ফরম্যাট। ওইরকম ফাইল যদি থাকে তাহলে আপনি এখানে আদার ফরম্যাটও এখানে আপনি কি করতে পারবেন? ইম্পোর্ট করতে পারবেন। এক্সপোর্ট, এক্সপোর্ট মানে হচ্ছে যে আপনি একটা ফাইল কি করলেন? ক্রিয়েট কাজ করলেন। করা শেষ। মানে হচ্ছে ডিডব্লিউ, পিডিএফ। এখন এখান থেকে আপনি কি করবেন? আরেকজনের কাছে অনলাইন থাকলে এখানে আপনি হচ্ছে যে কি করতে পারবেন? এই ট্রান্সফার করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ কাউকে জি শেয়ার করতে পারবেন। তো আমাদের এটার তেমন একটা কাজ হয় না, খুব কম হয়। এজন্য জাস্ট আমি বুঝার জন্য বলে দিলাম। বুঝতে পারছেন? পাবলিশ, পাবলিশটা হচ্ছে যে আপনার, যেমন এটা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে, যেমন হচ্ছে যে আপনি এখানে আপনি হচ্ছে যে কাজ করতেছেন, এই ফাইলটা আপনি আরেকজনের কাছে দেখাবেন, সেটা ইন্টারনেট কানেকশন থাকবে এবং হচ্ছে যে তার আইডিটা আপনার সাথে কানেকশন থাকবে। আপনি এই কাজগুলা দেখতে পারবেন অন্য জায়গায় শেয়ার করলে, বা আপনি মেইল করলে, যে কোনো ভাবেই দেখতে পারবেন। বুঝতে পারছেন? আর জি প্রিন্ট তো বুঝেন, প্রিন্ট মানে প্রিন্টারের সাথে কানেক্ট থাকলেও প্রিন্ট করতে পারবেন, অথবা এভাবেই পিডিএফ করতে পারবেন, ফেস সেটআপ যেই কিছু করতে পারবেন। আর ড্রয়িং ইউটিলিটিস মানে হচ্ছে যে ড্রয়িং এর কিছু টুল, যেমন হচ্ছে যে ক্যালকুলেটর আছে, যেমন হচ্ছে যে আপনার ইউনিটস আছে, এইসব কিছু ইউলিটিস, ইউলিটিস নিয়ে, ইউটিলিটিস নিয়ে, ইউলিটিস আর ইউটিলিটিস। আর এখানে ক্লোজ মানে আপনি ক্লোজ দিলে অটোক্যাডটা ক্লোজ হয়ে যাবে ডিরেক্টলি, এখানে ক্লোজ দিয়ে দিবেন। এই যে এখানে আপনার চাইবে কি সেভ করবেন কি করবেন না। ঠিক। যদি সেভ করতে চান সেভ করে এটা ক্লোজ হয়ে যাবে। আমি এখন ক্যান্সেল দিয়ে দিলাম। বুঝতে পারছেন? জি আচ্ছা, তারপরে হচ্ছে যে এখানে একটা আহ কিছু আইকন দেখা যায়। এই আইকনটার নাম হচ্ছে যে শো অ্যাক্সেস কুইক বার, কুইক অ্যাক্সেস টুল বার, এগুলাকে কি বলা হয়? কুইক অ্যাক্সেস টুল বার। এই যে এখানে লেখা আছে দেখেন, এই যে কুইক অ্যাক্সেস, এই যে এখানে দেখেন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এখানে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের ভিতরে কুইক অ্যাক্সেস টুলবার লেখা আছে। হ্যালো, জি শুনতে পাচ্ছি। আপনি আর 9 মিনিট ক্লাস করতে পারবেন। ঠিক আছে, এটা তো টাইম আছে না, কেটে যাবে। কেটে যাবে আর কি রানিং টাইমে। যদি আপনি যদি আবার জয়েন করতে চান করতে পারবেন, সমস্যা নেই। আমি এটা ফ্রি দিয়ে ক্লাস করাইতেছি, তো পেইড ভার্সন না, এটা জুম। বুঝতে পারছেন?
জি, আমরাও করছি ইয়েতে ভার্সিটি ক্লাস অনলাইনে। মিটে কি আপনার হচ্ছে যে 1 ঘন্টা মনে হয় না? এরকমই কাছাকাছি টাইমে। আচ্ছা, ঠিক আছে, জুমেই বেটার মনে হচ্ছে যে আর কি, নাকি? আমার সমস্যা নেই, আমি সবগুলোতে ইউজ করছি। ও, আপনার কোনো সমস্যা নাই তাই তো? আচ্ছা যাক, আমি না, তাহলে 9 মিনিটে আমি একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, আপনি দেখেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে যে এখানে কুইক অ্যাক্সেস টুলবার, এখানে কুইক অ্যাক্সেস টুলবার, এখানে অ্যারো আছে। এখানে আপনি প্রত্যেকটা আইকনকে কি করতে পারবেন? রিমুভ করতে পারবেন, আবার নিয়ে আসতে পারবেন। নিয়ে আসতে রিমুভ পারবো, মানে হ্যাঁ। হচ্ছে যে এটারে রিমুভ বলাও যায় না, হাইড করে এটাকে রাখা আর কি। হাইড বলা হয়, ঠিক আছে? রিমুভ মানে তো একেবারে চলে যাবে, হাইড করতে তো পারবেন, এটা হাইড আবার করে দেওয়া আর কি। শো করতে পারবেন। যেমন হাইড করলে দেখেন এখান থেকে শো, সেভেজটা চলে গেছে। আবার এখান থেকে ওপেন ফ্রম ওয়েব মেলটা চলে গেছে, দেখেন এখানে প্রত্যেকটা। তার মানে বুঝে গেছেন যে শোকু এক্স এর টুলবার গুলা আবার চলে আসছে, এখানে দিলে এগুলা চলে আসছে। আচ্ছা, এখান এখান থেকে এগুলার কাজ হলো ওই যে সেম, এই যে এগুলার মতো কাজ। এখান থেকে বলে এখানে কেন দিছে, এখানে দেওয়ার কাজ হচ্ছে যে আপনি দ্রুত জাস্ট আপনার সামনে ড্যাশবোর্ডের সামনে থাকলে আপনি জাস্ট সেভ করতে পারবেন দ্রুত। এই যে দেখেন, বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, এখন এখানে দেখেন, এখানে একটা ক্লিক আছে, এখানে ক্লিকের মাধ্যমে দেখেন ইরেজ, জুম, অনেকগুলা অপশন আছে। এই যে রিবনটা আমি ক্লিক করলে দেখেন রিবনটা চলে আসছে, এখানে ক্লোজের অপশন আসবে। আহ, এই যে ক্লোজের অপশন আসছে, রিবন, এই যে রিবন, এখানে দেখেন, এখানে রিবনটা পাবেন আর কি। রিবন ক্লোজ, রিবন ক্লোজ, আবার রিবন কি, রিবন ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে? রিবন, রিবন। আচ্ছা, তো এখানে হচ্ছে যে আরেকটা, এটা হলো ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসের মাধ্যমে আপনি হচ্ছে যে আমাদের এটা একটা 2D ইউনিট ফরম্যাটে আছে, 2D ইউনিটে আছে। আমি যদি এটাকে 3D তে নিতে চাই, 3D তে চলে যাবে, দেখেন 3D তে চলে আসে। হ্যাঁ, 3D মানে টুলবার গুলা চলে আসবে। আবার 2D, এখন এটা হচ্ছে যে, এটা হচ্ছে যে সুইচিং, ওয়ার্ক স্পেস সুইচিং, অর্থাৎ সুইচের মাধ্যমে কি করা হয়, অন অফ করা হয় বা বিভিন্ন ফরম্যাটে নেওয়া হয়। 3D বেসিস মানে হচ্ছে যে কিছু বেসিক কমান্ড আছে 3Dর, আদারওয়াইজ অন্য নাই, এটা দিয়েও আপনি 3D করতে পারবেন। তবে অ্যাডভান্স লেভেলের হচ্ছে যে 3D মডেলিং, আমরা এটা দিয়ে 3D করি, ঠিক আছে? বুঝতে পারছেন কি জি বলতে চাচ্ছি? আচ্ছা, আর এটা হলে টাইটেল বার বলে, অটোডেস্ক অটোক্যাড 2020 এটাকে বলা হয় হচ্ছে যে আপনার অটোক্যাড টাইটেল বার। এটা হলো সার্চ বক্স, এটা হলো সাইনিং। সাইনিং মানে হচ্ছে যে আপনার যদি অটোডেস্কের কোনো অ্যাকাউন্ট থাকে সেটাতে আপনি সাইনিং করতে পারবেন। আর এখানে হচ্ছে যে কিওয়ার্ড অর ফ্রেজ যে কোনো আপনার হচ্ছে সার্চ করার জন্য এখানে চলে আসে। বাকি এগুলো হচ্ছে যে অনলাইন কানেকশনের জন্য, অটোডেস্ক অ্যাকাউন্ট যদি থাকে সেগুলোর জন্য ইউজ, আদারওয়াইজ অন্য কিছু না। আর এটা দ্বারা আপনি ক্লোজ করে দিতে পারেন, ওই যে যেটা বললাম ক্লোজ, বুঝতে পারছেন? জি। এখানে এটা দ্বারা মিনিমাইজ ম্যাক্সিমাইজ করবেন, আর কিছু না। এই যেমন আপনার হচ্ছে যে আপনি যদি এটাকে মিনিমাইজ ম্যাক্সিমাইজ করেন তাহলে এটাকে আপনি কি করতে পারবেন, এই যে এখানে ধরে আপনি এটাকে, এটা তো সফটওয়্যার, এটাকে টানে টেনে বড় করতে পারবেন, বুঝতে পারছেন? আবার এটাকে বড় করে দিলাম, মানে ম্যাক্সিমাইজ করে দিলাম, বুঝতে পারছেন? জি। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখান থেকে আহ চলে যাব হচ্ছে যে এগুলাকে কি বলছিলাম, মেনুবার। এখন আরেকটা মেনুবার আছে, এই যে এখানে দেখেন শো মেনুবার, এই যে তীর চিহ্নতে গেলে এই যে দেখেন, এগুলাকে মেনুবার বলে, ঠিক আছে? এগুলাকে ফুল ডাউন মেনুবার, এগুলাকে ফাইল মেনুবার বা মেনুবার এটাও বলে। তো এগুলার ভিতরে অনেকগুলো অপশন আছে দেখেন। এগুলা আমরা আগের যখন প্রিভিয়াস ভার্সন ছিল সেগুলাতে এরকম ছিল না, এরকম ফুল ডাউন মেনুবার ছিল, বুঝতে পারছেন? এগুলাতে ক্লিক করলে এরকম অনেকগুলো অপশন আসতো। তো এগুলার সাধারণত আমাদের কাজ লাগে না, যেহেতু আমাদের সামনে সবগুলা চলে আসে। দেখেন ইনসার্টের ভিতরে অনেকগুলা কমান্ড আছে, এখানে আপনি ইনসার্ট, এই যে হুম, ইনসার্টে গেলে এই কমান্ড গুলা পেয়ে যাবেন। তারপরে ফরম্যাট, ফরম্যাটে গেলে দেখেন অনেকগুলা আপনি এনোটেটে গেলে এই কমান্ড গুলা পেয়ে যাবেন। সুতরাং আমাদের এটা দরকার নাই এখন, বুঝতে পারছেন? এটা জি। হলো প্রিভিয়াস ভার্সনের জন্য, সবভাবেই কাজ করা যায়। এই হাইড মেনুবার দিয়ে দিবেন, চলে যাবে। আচ্ছা, এখন হোমে চলে আসলাম। হোমের ভিতরে এখানে অনেকগুলো অপশন আছে দেখেন।
ড্র টুলবার, মডিফাই টুলবার, অ্যানোটেশন লেয়ার, ব্লক, প্রপার্টিজ, গ্রুপ, ইউটিলিটিস, ক্লিপবোর্ড, ভিউ। তো এখানে প্রত্যেকটা ফুল ডাউন মেনু বার। এখানে আপনি ইনসার্টে গেলে আপনার অনেকগুলা টুল পাবেন, অ্যানোটেডও পাবেন, প্যারামেটিক, ভিউ, ম্যানেজমেন্ট, আউটপুট, কোলাবোরেট, ফিচার্স, এক্সপ্রেস টুল, এগুলা অনেকগুলা পাবেন। তো এখান থেকে আপনার এই জিনিসগুলা কি আমরা ওয়ান বাই ওয়ান শিখবো। তবে আগে জেনে নেই এগুলাকে কি বলা হয় বলেন তো? ফুল ডাউন মেনু বার। এগুলাকে জি। কি বলা হয়? পুল ডাউন পুল মেনু বার। ডাউন তাহলে এটাকে মেনু। অ্যাপ্লিকেশন মেনু বার, এটাকে কুইক অ্যাক্সেস টুল বার, এটাকে টাইটেল বার, এগুলা সার্চ বক্স, এখানে হলে সাইনে অটোডেস্ক অ্যাকাউন্ট। আর এগুলাকে ফুল ডাউন মেনু বার বলে। আর এগুলাকে টুল বার বলে। এই যে একটা যেমন ড্র টুল বার, এই টুল বারের ভিতরে প্রত্যেকটাকে কি বলা হয়? কমান্ড বলা হয়, প্রত্যেকটাকে কমান্ড। কমান্ড বলা হয়। আর কমান্ডের সাহায্যে অবজেক্ট ক্রিয়েট করা হয়। কি করা হয়? যেমন একটা অবজেক্ট, এই যে অটোক্যাডে আপনি এটাকে কি বলবেন? লাইন বলবেন নাকি অবজেক্ট বলবেন? এটাকে অবজেক্ট অবজেক্ট। বলে, হ্যাঁ অবজেক্ট বলে। ঠিক আছে। তাহলে হচ্ছে যে প্রত্যেকটা ড্রবার, মডিফাই, অ্যানোটেশন, লেয়ার, ব্লক, এগুলা কি টুলবার। এগুলা প্রত্যেকটা কি টুলবার। এখন টুলবার। সবগুলা নিয়েই কি গঠিত হইলো? রিবন। রিবন বা রিবন বার। রিবন। ঠিক আছে, রিবন বার। আর এটাকে হচ্ছে যে এই যে আপনার স্টার্ট, ড্রয়িং, এগুলাকে আপনার হচ্ছে যে ড্রয়িং বারও বলা হয়, অথবা স্টার্ট বারও বলা হয়, অথবা হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ড বারও বলা হয়। বুঝতে পারছেন? জি। আচ্ছা, আমার যে একটা দেখেন, এই যে আমি নাড়াচ্ছি, যেটাকে দেখেন নাড়াচ্ছি, এটা হচ্ছে যে আপনাকে কি বলা হয়? কার্সর। এটাকে কি বলা হয়? মাউসের কার্সর। মানে এই এটা দুইটা কার্সন। কার্সর, কার্সর মানে হচ্ছে যে, কার্সর। আচ্ছা। হ্যাঁ কার্সর, মাউস কার্সর অর্থাৎ হচ্ছে যে যে প্লাস যে আছে একটা হরিজন্টাল ভার্টিক্যাল লাইন, এটাকে ক্রস হেয়ার বলা হয়। মাঝখানের যে রেক্টেঙ্গেল একটা বক্স আছে, এটাকে ফিক বক্স বলে। ঠিক আছে। আর এটা হচ্ছে যে আপনার রোটেশন অর্থাৎ ভিউ বার, এটা হলো রোটেশন করার জন্য ব্যবহার করা হয়। এখানে একটা মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্ন দ্বারা হচ্ছে ভিউ কিউব, এটাকে ভিউ কিউব বলে। এটাকে আপনি হাইড করতে পারবেন। এই যে হাইড করে দিলাম, আবার আবার নিয়ে আসতে পারবেন। আর এটাকে নেভিগেশন বার বলা হয়। এই নেভিগেশন বারটাকে আপনি কি করতে পারবেন? নিয়ে আনতে পারবেন। এই যে নেভিগেশন বারটাকে ক্লোজ করে দিলাম, আবার নিয়ে আসতে পারবেন। এটি 3ডির জন্য ব্যবহার করা হয়। এখানে টপ, টপ মানে 2ডি তে ব্যবহার করার জন্য টপ ব্যবহার করা হয়, টপ বটম এগুলা ব্যবহার করা হয়। এগুলা প্রত্যেকটা দিক, বুঝতে পারছেন? যেমন সাউথ জি। ওয়েস্ট, সাউথ ইস্ট, টপ বটম, লেফট রাইট। আর এখানে এখন যেহেতু আমরা 2ডি তে আছি, 2ডি ওয়্যার ফ্রেমে আছি। ঠিক আছে। আমরা যখন 3ডি তে কাজ করব তখন এই বাকিগুলা ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? তাহলে এই পুরাটাকে কি বলা হয়? ওয়ার্ক স্পেস। এই পুরাটাকে কি বলা হয় বলেন তো? ওয়ার্ক স্পেস। এই ওয়ার্ক স্পেসকে আমরা চেঞ্জ করতে পারবো। এই যে অপশনে যাব, অপশনে যাওয়ার পরে আমাদের এখানে একটা কি আসবে? অপশন আসবে, এটা হলো সেটিং বার। এই অপশনে যাওয়ার পরে এখান থেকে দেখেন ফাইল, ডিসপ্লে, ডিসপ্লেতে যাওয়ার পরে কালারে চলে যাব। এই যে কালারে চলে যাব, যাওয়ার পরে আমরা যদি ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে ক্লোজ, ক্লোজ, ওকে করে দিলাম। তার মানে আমাদের এই এই কালো অংশটাকে কি বলা হয় বলেন তো? ওয়ার্ক ওয়ার্ক স্পেস। স্পেস। ওয়ার্ক ঠিক আছে। স্পেস। এখন এই যে এখানে আপনি যখন মাউস নিবেন তখন শো করবে এই যে এগুলার নাম। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে তো বুঝতে পারছেন ব্যাপারটা নাকি? জি। আচ্ছা, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে এখানে যে এই যে এটাকে বলা হয় কমান্ড বার। এটাকে কি বলা হয়? কমান্ড বার। এটাকে আপনি কি করতে পারবেন? এটাকে ক্লোজ করতে পারবেন, অথবা কি করতে পারবেন? রাখতে পারবেন। এটার মাধ্যমে সাধারণত আমরা কমান্ড কি লিখে থাকি, এই যে কমান্ড লিখলাম, অথবা আমরা এইভাবে ড্যাশ অর্থাৎ ডিসপ্লে বোর্ডে অত লিখতে পারবো, সমস্যা নাই। যেমন কমান্ড, কমান্ডকে আপনি কি করতে পারবেন? হাইড করতে পারবেন। এই যে এখানে কমান্ড লাইন হাইড করতে পারবেন। হাইড দিবেন, ইয়েস দিবেন, চলে যাবে। আবার কমান্ড নিয়ে আসতে পারবেন, এম কমান্ড লাইন, চলে আসছে। বুঝতে